এটি হচ্ছে রূপমুকুর, এটি হচ্ছে টিকিট কাউন্টার। পানির যে কলগুলো থাকে এই কলগুলো নেই। বললাম যে 5 টাকা করে কম রাখার জন্য, তারা কম রাখবে না, 10 টাকায় লাগবে। আমার কাছে মনে হলো যে উঠলাম আর নেমে পড়লাম। আপনার ব্রহ্মপুত্র নদে যখন আবার পানি আসবে, পানিতে থই থই করবে, আমরা মামু বাইক না মিলে জয়নুল আবেদিন পার্ক, কারখানা হাউস এখানে ঘোরার জন্য আসলাম। আর উমেদ আলী মাঠের পাশে বসে বসে দুইজনে খেলা দেখছি। আমার ড্যানি মামু আর আমি। ওটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার জাদুঘর সংগ্রহশালা। আর ওইটা হচ্ছে মঞ্চ। দেখুন, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা জাদুঘর। এটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি স্মারক, দেখুন। আর ওইটি হচ্ছে সংগ্রহশালা। এটি হচ্ছে জয়নুল আবেদিন সংগ্রহশালা। এটি হচ্ছে টিকিট কাউন্টার। সংগ্রহশালা যেটা একদম ব্রহ্মপুত্র নদের পাড়ের ওয়াল রেলিং। কোন একদিন জয়নুল আবেদিন সংগ্রহশালার ভিতরে জাদুঘরটি আপনাদেরকে দেখাবো। আর এটা পাশেই, একদম পাশে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। দেখুন, নদে একদম পানি নেই। বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এখানে খেলাধুলা করছে, ঘুরছে, অনেকে এখানে পিকনিক করছে। ওই দেখুন, নদীর পাড়ে এখানে দাঁড়িয়ে আমি এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতেছি আর ভাবতেছি মানুষের কত আনন্দ, কত উল্লাস। নিজের কাছে অনেক আনন্দ বোধ করি, এটাই ভালো লাগতেছে পরিবেশটা। আর বিশেষ করে যারা আমাদের ময়মনসিংহে সেই জয়নুল আবেদিন পার্কের এই নদীর পাড়ে যারা এখন পর্যন্ত আসেন নাই, তারা অবশ্যই আসবেন। আর যারা বাহির থেকে ময়মনসিংহে আসেন, অবশ্যই 1 ঘন্টার জন্য এই জয়নুল আবেদিন পার্কে, এই নদীর পাড়ে অন্তত এসে একটু এই ভিউটা, এই সৌন্দর্যটা একটু দেখে যাবেন। সত্যি অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। আর এটা যদি না দেখেন, তাহলে ময়মনসিংহে এসে যদি না দেখে চলে যান, তাহলে অনেক বড় মিস করবেন। এইটাই, এটা অবশ্য আপনি ঠিক বলছেন। এটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, সারেগারোজ পার্ক বলি আমরা। দেখুন, এটি হচ্ছে গেট। আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো। গাছগুলো এরকম বড় বড় গাছ ছিল, ফুলের, কি সুন্দর ছিল। অবশ্য আরো 6-7 মাস পরে আসলে জায়গাটা অনেক পরিপূর্ণ সৌন্দর্য চলে আসবে। এই জিনিসগুলো দেখছেন, জং ধরে গেছে। এগুলো কিন্তু যারা যে বাচ্চারা খেলাধুলা করে, ওদের জন্য খুব এইগুলো তো মিস হয়ে যাবে। তো কিন্তু যারা আসলে আছেন, অবশ্যই আপনাদের নজরে আসবে। এটি হচ্ছে রূপমুকুর, দেখুন। এটি হচ্ছে বাসা সৈনিক এম মতিন পাঠাগার। অনেক সুন্দর করে পাঠাগারটি নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে পানির ঝর্ণা। তবে এখন এইগুলো একদম নষ্ট হয়ে গেছে, আর অনেক জিনিসপত্রই নেই। পানির যে কলগুলো থাকে, এখানে যে পানির কলগুলো থাকে, এই কলগুলো নেই। দেখুন, আসলে এইগুলো সংরক্ষণ করলে বা পর্যবেক্ষণ করে রাখলে
এইগুলো আরো সুন্দর লাগতো এই পার্কটি। এখানে যারা আছে এটি হচ্ছে বসার জায়গা। এটি হচ্ছে এই জয়নুল আবেদিন উদ্যানের একটি শিশু বাচ্চাদের জন্য খেলার জায়গা, যেখানে দোলনা রয়েছে এবং আরো অনেক জিনিসপত্র রয়েছে। দেখুন, ব্রহ্মপুত্র ভ্যালি একদম ঠান্ডা, যেখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইগুলো এটার ভিতরে রাখা হয়। দেখুন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালি। এটি হচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালি ফুচকা হাউস। এর ভিতরে ফুচকা, চটপটি এইগুলো খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা এই পার্কের ভিতরে মামু বাইক না মিলে ঘুরছি। এটা হচ্ছে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক, যেটাকে আমরা বলি বা যেটা আমরা জানি। অনেক সুন্দর। আর সবচেয়ে বেশি ভালো লাগে শুক্রবার আসলে। শুক্রবারে আপনার আজকে একটা বিষয় দেখতেছি, সকাল সকালই অনেক মানুষ, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এখানে পিকনিক করার জন্য। অনেক দেখলাম অনেক স্কুল কলেজ থেকেও আসছে, অনেক ছাত্রছাত্রীরা ওরা পিকনিক করতেছে। তো আমরা আসলে মানে গর্বিত আমাদের এই ময়মনসিংহ এই শহরের ঠিক প্রাণকেন্দ্রেই এই নদী, ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে এত সুন্দর একটি পার্ক। আসলে আমরা মানে গর্বিত, অনেক গর্বিত। আর যারা আপনারা দূর থেকে আসবেন ময়মনসিংহ, তারা অবশ্যই, আমি আবারও বলতেছি, এই জয়নুল আবেদিন পার্ক এবং এই ব্রহ্মপুত্র নদীর পার্কটা অবশ্যই ভিজিট করে যাবেন। অনেক স্পিডে নামতে হয়। এটি হচ্ছে শিশু বাচ্চাদের জন্য, কিন্তু এখানে বড় মানুষের সেইগুলো বিনোদন নেই। এখানে এইগুলো রাইড গুলো ব্যবহার করে। আর এই জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি গাড়ি, কিন্তু এটি আসলে নষ্ট হয়ে গেছে। এই স্প্রিংটি এখানে সেরা দেখতে পাচ্ছেন। এখানে বড় মানুষ সহ এখানে এই রাইড গুলো ব্যবহার করছে। এটি হচ্ছে মিনি চিড়িয়াখানা। ওটা হচ্ছে গেট, প্রবেশ পথ চিড়িয়াখানার। জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চ 1, এটি সর্বপ্রথম বৈশাখী মঞ্চ যেটি জয়নুল আবেদিন উদ্যানের। তারপরে বৈশাখী মঞ্চ 2 একটি নির্মাণ করা হয়েছে ওইটি, কিন্তু এখানে একটি মেলা চলছে, ফুট মেলা, এটার জন্য ওটি দেখানো সম্ভব না। দেখুন, ময়মনসিংহ পৌরসভা ব্যবস্থাপনায় বৈশাখী মঞ্চ উদ্বোধন করেন অ্যাডভোকেট মাহমুদ আল নুতারক, চেয়ারম্যান ময়মনসিংহ পৌরসভা, ময়মনসিংহ। 1 বৈশাখ 1413 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়েছিল এই মঞ্চটি। এটি হচ্ছে বিজয়ী পিঠা বাড়ি, যেটি পিঠাঘর, তবে এখন আর পিঠাঘর নাই এখানে। এই পিঠাঘরের অবস্থাটি আপনাদেরকে একটু দেখাই। দেখুন, একদম খালি। প্রথম কিছুদিন এই পিঠাঘরটি ঠিক ছিল, তারপরে একদম পরিত্যক্ত এখন। ব্রহ্মপুত্র নদ, যেটি ময়মনসিংহ জয়নুল উদ্যানের পাশ দিয়ে বয়ে গেছে, একদম পানি নেই। ভাই, ভালো লাগছে? আচ্ছা। এটি হচ্ছে বৈশাখী মঞ্চ 2 এর মধ্যে ময়মনসিংহ ফুড ব্যাংক ফেস্টিভ্যাল 2025। এখানেও এইগুলো হচ্ছে মেলাটি। এটা হচ্ছে ডলফিনের একটি ঝর্ণা, আর এখানে বিরাট বড় একটি বটতলা। সে
সেও ভিডিও বানাচ্ছে। আমি আর ড্যানি মামু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ আমি আর ড্যানি মামু আজকে জয়নাল আবেদিন উদ্যানে পার্কে চলে আসলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু ঘোরার জন্য আর অনেক আপনাদেরকে ভালো একটু লাগতেছে দেখানোর জন্য যে জয়নাল আবেদিন উদ্যানটি কেমন লাগতেছে না দেখতেই পাচ্ছেন। আমার। যারা একটু নিরিবিলি সময় কাটাইতে চা তারা এখানে এসে রেস্ট নেয়, সময় কাটা, বসে আড্ডা দেয়। দেখুন কি সুন্দর ফুলের গাছ লাগানো ওই পাশে। এটি হচ্ছে ফুড পার্ক এন্ড ক্রাফট, যেটি আগে সারেনা রেস্টুরেন্ট ছিল, এখন এটি ফুড পার্ক। শিল্প জয়নাল আবেদিন উদ্যানের প্রথম গেট। আমরা এখন ব্রহ্মপুত্র নদ পার হয়ে জয়নাল আবেদিন উদ্যানের উল্টা পাশে নদীর ওপারে যাব। আমরা নিচে নামছি। আচ্ছা, আমি কিন্তু সাঁতার জানি না, তারপরও নৌকা দিয়ে নদী পার হইমু, ওই পারে যাইমু। ঠিক আছে, আমি সাঁতার জানি, আপনাকে শিখিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা, শিল্পচর্চা উদ্যান দেখে আমরা এখন ব্রহ্মপুত্র নদ পার হয়ে আমরা এখানে একটি চা খাবো, আপনাদেরকে সেখানে পরিবেশ গুলো দেখাবো। সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন। দেখুন আমি আর ড্যানি মামু নৌকায় ওঠার জন্য নিচে নামছি। এখানে নৌকার এক মাঝি, সে এই দুপুর বেলায় ব্রহ্মপুত্র নদের নৌকা এগুলো। আধা ঘন্টা উপর সময় লাগবে যাইতে। 10 টাকা দেই, ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে। আমরা এখন এই নদটি পার হব। আমি আর ড্যানি মামু নৌকায় উঠে পড়লাম, আমরা যাব ওই পারে। যাওয়ার সময় আবার ভাড়া দিতে হইব। খাইয়ে যাবো, আমরা যাবো না। আমরা এই নদটি পার হওয়ার জন্য জনপ্রতি 10 টাকা করে দিয়ে এই পারে আসলাম। তো বিষয়টি হচ্ছে এই ব্রহ্মপুত্র নদে একদমই পানি নেই, তারপরেও বললাম যে 5 টাকা করে কম রাখার জন্য, তারা কম রাখবে না, 10 টাকায় লাগবে। আমার কাছে মনে হলো যে উঠলাম আর নেমে পড়লাম। আপনারা দেখুন একদম পানি নাই, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের একদম মাঝখানে, যেখানে পানি নেই, যেখানে পানি থাকার কথা ছিল সেখানে আমরা নেমে পড়লাম। কিন্তু 10 টাকা করে নিবে এবং যাওয়ার সময় আবার 10 টাকা করে দিতে হবে। কি করব, যেহেতু ঘোরার জন্য আসলাম সেহেতু টাকা তো দিতেই হবে। আর এখানে তো আমার ড্যানি মামু আছে, সে ছবি তোলা নিয়ে ব্যস্ত। সমস্যা নেই, আজকে আপনাদেরকে দেখাবো, চিল হবে, চিল আজকে চিল হবে, চিল। আমরা ব্রহ্মপুত্র নদ পার হয়ে আমরা অলরেডি দেখুন এই পারের ঘাট বলতে চরে উঠে পড়লাম। আর এখানে হচ্ছে এই ডেজার মেশিনটি দিয়ে এখানে এই নদের বালু খনন করা হয়, বালু তোলা হয়। এই দেখুন এটি, এখানে এসে আমরা ঘোড়া দেখতে পাচ্ছি। দেখুন
এবারে একটি ঘোড়াও রয়েছে, একটি না অনেকগুলো, তবে একটি আমাদের চোখে পড়লো। দেখুন ব্রহ্মপুত্র নদে একটি পরিত্যক্ত নৌকা, আর পানি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর আরো অনেকটা দূরে। এখন শুকনার সময়, ব্রহ্মপুত্রের নদে যখন আবার পানি আসবে, পানিতে থই থই করবে, তখন এই যে নৌকাটি এখন একদম বেহাল অবস্থায় পড়ে রয়েছে, সেটি আবার এই ব্রহ্মপুত্র নদের পানির উপরে আবার বেশি উঠবে। দেখুন দেখুন এই নদের চরে এখানে মাছ ধরছে। মাছ পাইছো তোমরা? এই কি মাছ? কেন মাছ পান নাই? এই তো এই যে খেয়াল করো, এই যে অনেক বড় মাছ আই যাই তো ওইদিকে। এই জায়গাটা খেয়াল করো। দাও। দেখুন এখানে মাছ মারছে, অল্প পানির মধ্যে গোড়া মাছ। কি আছে? মাছ আছে? মাছ নাই? আমরা এসে বললাম ব্রহ্মপুত্র নদীর উল্টা পাশে চরে। দেখুন এইগুলো একটি গাছ, আর গাছে এটি মূলত বিষয় আমি বলি, আমরা অনেকেই কিন্তু আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, ওই ছোট সময় কিন্তু আমরা এই যে হলুদ হলুদ যে লতাগুলো, এই লতাগুলো দিয়ে কিন্তু আমরা নুডলস আকৃতির মানে রান্না করে এই ধরনের খেলা আমরা খেলছি। আমার মতন কে কে খেলতে কিন্তু জানাই। আমরা বলো না বই থাকে 7টা ওদিকে প্লাবন বল, যেমন ধরুন পুরি, সাথে সালাদ আছে, টমেটো, বিট লবণ। আপনারা বেশি বেশি করে ভ্রমণ করবেন, আপনাদের মন মেজাজ সবকিছু ভালো থাকবে। তাই যখনই সময় পাবেন আপনারা বেরিয়ে পড়বেন ভ্রমণ করার জন্য।